আর এবার আপডেট দিয়ে রাখি, নতুন বছর পড়তে না পড়তে ভোটের ময়দানে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, 2026 সালের প্রথম সপ্তাহে তিনি জেলা সফর শুরু করে দিচ্ছেন। উত্তরবঙ্গ থেকে শুরু হবে অভিষেকের কর্মসূচি। দলীয় সূত্রে আরও খবর, আগামী 3রা জানুয়ারি জলপাইগুড়ি থেকে তিনি কর্মসূচি শুরু করবেন। ওই দিনই আলিপুরদুয়ারেও তার জনসভা বা রোড শো করার কথা রয়েছে। এছাড়াও 7ই জানুয়ারি আসছেন উত্তর দিনাজপুরের ইটাহারেও কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। 2023 সালের পঞ্চায়েত ভোটকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণবঙ্গ নবজোয়ার যাত্রা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। একই রকমভাবে এবার কিন্তু তিনি জেলা সফর শুরু করছেন। এবার একই রকম ধাঁচের কর্মসূচি হচ্ছে না, কোথাও জনসভা আবার কোথাও রোড শো হতে পারে। অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে যেরকম পদ্ধতি অবলম্বন করেছিল তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার হয়তো কোথাও একটু অভিনবত্ব বা নতুনত্বভাবেই অভিষেক পথে নামতে চলেছেন। উত্তরবঙ্গ থেকে শুরু করে অভিষেকের কর্মসূচি। আমরা কথা বলি, আপডেট নিই, আর ভালো করে আপডেট দেবে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজানি। বছরের শুরুতেই ময়দানে এবার অভিষেক, একেবারেই বলা যেতে পারে 26-এর নির্বাচনকে কেন্দ্র করেই উত্তরবঙ্গ থেকে যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অল ওভার আপডেটটা কি উঠে আসছে? আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য জুড়ে নবজোয়ার কর্মসূচি নিয়েছিলেন। প্রায় 2 মাস তিনি বাড়ির বাইরে ছিলেন। মাঝখানে তাকে সিবিআই একবার ডেকেছিল, সেই জেরায় তাকে কলকাতায় আসতে হয়েছিল। কিন্তু এবার নবজোয়ারের ফরম্যাটে না হলেও একটু অন্যরকম ভাবেই তিনি রাজ্য জুড়ে প্রচারে ঝাঁপিয়ে পড়তে চলেছেন, এমনটাই খবর দলীয় সূত্রে। যেটা জানা যাচ্ছে যে জানুয়ারির প্রথম সপ্তাহে তিনি উত্তরবঙ্গ থেকেই তার এই যাত্রা শুরু করবেন। প্রথমে জলপাইগুড়িতে তার একটি জনসভা করার কথা রয়েছে, তারপরে আলিপুরদুয়ারে তিনি আসবেন, তারপরে কোচবিহার অথবা দার্জিলিং এ তার কর্মসূচি রয়েছে। এবং শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, তিনি দক্ষিণবঙ্গতেও কর্মসূচি নেবেন এবং সেটা কোনো জায়গায় জনসভা হবে বা কোনো জায়গায় পদযাত্রা হবে। কিন্তু সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা যায় যে নবজোয়ার 2 এর মতনই, নবজোয়ার নাম না দেওয়া থাকলেও নবজোয়ার 2 এর মতনই কিন্তু তিনি এই কর্মসূচি করবেন। এবং তুমি জানো যে এসআইআর আবহে রাজ্য সরকার তো বটেই, রাজ্যের শাসক দল তারা কিন্তু প্রথম থেকেই বিরোধিতা করছে যে একটাও যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায়। কিন্তু আমরা দেখেছি যে বহু এখনো পর্যন্ত যা খসড়া তালিকা বেরিয়েছে তাতে অনেক নাম বাদ গিয়েছে এবং তৃণমূলের দাবি যে সেখানে অনেক বৈধ ভোটার আছে। তার মধ্যে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় ডিএলএড স্টুডেন্টদের নিয়ে যে বৈঠক করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখান থেকে কিন্তু তিনি ইলেকশন কমিশন এবং বিজেপিকে এক বন্ধনীতে রেখে তার সুর চড়িয়েছেন এবং পরিষ্কার বলেছেন যে যদি একটাও নাম, কারণ 27 তারিখ থেকেই হিয়ারিং শুরু হচ্ছে, সেই হিয়ারিং এর পর যদি দেখে যে চূড়ান্ত তালিকা বেরোনোর পর যদি নাম বাদ যায়, একটাও বৈধ নাম বাদ যায়, তাহলে কিন্তু একটা বড় আন্দোলন হবে, বড় ঝড় উঠবে, তার ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন। একটা বিষয় দেখো, মূলত গত লোকসভা নির্বাচনে তৃণমূলের দাবদাবা বা প্রভাব কিন্তু অনেকটাই লক্ষ্য করা গিয়েছে উত্তরবঙ্গেতে। কেন ওরা সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকেই মূলত 26-এর বিধানসভার জন্যই কি মূলত আরও যাতে শক্ত শিবির করা যায় তার জন্যই প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্যই একেবারেই বঙ্গের মাথা থেকে শুরু করছেন, উত্তরবঙ্গ থেকে যাত্রা শুরু করছেন। দেখো, আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নবজোয়ার কর্মসূচি করেছিলেন, যেখানে বিভিন্ন জায়গায় তিনি ক্যাম্প করেছিলেন এবং সেখানে একদম বুথ স্তরের কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছিলেন। তার প্রভাব কিন্তু পঞ্চায়েত নির্বাচনে পড়েছে, অনেক ভালো ফল। তার আগে আমরা লোকসভা হয়ে গেছে, কিন্তু তারপরেও আমরা দেখেছি বা তার আগে বিধানসভায় উত্তরবঙ্গে কিন্তু সেভাবে তার আগে এই গত পঞ্চায়েত নির্বাচনের আগে সেভাবে তৃণমূল ভালো ফল করেনি। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল অনেক ভালো ফল করেছে লোকসভা পঞ্চায়েত নির্বাচনে এবং উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠন আরো মজবুত হয়েছে। আমরা দেখেছি বাই ইলেকশনেও তৃণমূল কংগ্রেস সেখানে জিতেছে, লোকসভাতেও তারপরে যে লোকসভা হয়েছিল সেখানেও তার প্রভাব পড়েছে। ফলে তৃণমূলের দাবি যে এবারের বিধানসভা নির্বাচনে অনেক ভালো ফল হবে। তার কারণ হচ্ছে এবারে যে খসড়া তালিকা এখনো পর্যন্ত বেরিয়েছে সেখানে বহু মতুয়ার নাম বাদ গিয়েছে। মতুয়া ভোটার মূলত উত্তর 24 পরগনা, নদিয়া এবং উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় রয়েছে এবং অনেক রাজবংশীদের নাম বাদ গিয়েছে, যেটা বিজেপির
ভোট ব্যাংক হিসাবেই এতদিন পরিচিত ছিল, যে মতুয়া এবং রাজবংশীরা মূলত তারা, আমরা এর আগের নির্বাচনগুলোতে দেখেছি তারা উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছে। এবারে মতুয়া এবং রাজবংশীরা বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নেবেই বলেই কিন্তু শাসক দলের দাবি। এবং যে নির্বাচনী প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহে এই নতুন বছর থেকে, সেখানেও সেই কথাগুলো তাদেরকে মনে করিয়ে দেওয়া হবে। মতুয়া সমাজকে মনে করানো হবে, রাজবংশী সমাজকে তিনি মনে করাবেন যে রাজ্য সরকার তাদের পাশে রয়েছেন। কারণ এর আগেও আমরা বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভা করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে আপনাদের কাছে আমি ভোট চাইতে আসিনি, আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই একই বার্তা নিয়ে উত্তরবঙ্গে যাবেন এবং তিনি মনে করাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 14.5 বছরে তার সরকার কি কি কাজ করেছে, মতুয়াদের উন্নয়নে কি কি কাজ করেছে বা রাজবংশীদের উন্নয়নে কি কি কাজ করেছে, সেগুলো তিনি আরেকবার মনে করেন। এবং শাসক দলের দাবি যে এবারে বিধানসভা নির্বাচনে মতুয়া এবং রাজবংশীদের ভোট অনেকটাই একদম এবার বেশ কোমর বেঁধে নেমে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামছে শাসক দল। অনেক ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। উত্তরবঙ্গ থেকে শুরু অভিষেকের কর্মসূচি, কোমর বেঁধে নেমে পড়েছে এবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দল। উত্তরবঙ্গ থেকে যাত্রা শুরু, পদযাত্রা হোক বা কোথাও জনসভা হোক, বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে। একটু নতুনত্বভাবেই অভিষেক এবার ময়দানে নামছেন এবং নতুন বছরের শুরুতেই যেমনটা আপডেট নিলাম আমরা দেবজানীর কাছ থেকে, আমাদের প্রতিনিধি, প্রথম সপ্তাহেই অর্থাৎ 3রা জানুয়ারি রয়েছে, 7 তারিখ রয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় কর্মসূচি রয়েছে, বেশ কিছু কর্মসূচি, এবং সেখানে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল। দেখুন, ইতিমধ্যেই সকলেই জানেন, যেমনটা উঠে এলো যে সমস্ত তথ্যগুলো, কেননা আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি, আমরা লোকসভা দেখেছি, উত্তরবঙ্গে যথেষ্টই ভালো প্রভাব দেখা গিয়েছে তৃণমূলের, যে ঘাঁটি শক্ত হয়েছে এবং সেখানে প্রভাব কিন্তু বিস্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের। এবং সেখানেই মূলত লোকসভাতেও যেমনটা দেখা গিয়েছিল, পঞ্চায়েতের আগে কিন্তু তেমন ফল দেখা যায়নি, কিন্তু এবার লোকসভার পর হয়তো কোথাও এবার আশাবাদী শাসক দল যে আগামী বিধানসভাতে উত্তরবঙ্গে আরও মজবুত হবে তৃণমূল, আর যার জন্যই উত্তরবঙ্গ থেকেই যাত্রা শুরু। আমরা আরও কথা বলার চেষ্টা করি, আমাদের সঙ্গে রয়েছে দেবব্রত রায়, রয়েছেন তৃণমূল নেতা। দেববাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলার। সঙ্গে রয়েছে আমি গৌরব। দেখুন, উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে অভিষেকের কর্মসূচি, একযোগে বলা চলে কোমর বেঁধে নেমে পড়েছে অভিষেক। যেমনটা ঠিক পঞ্চায়েতেও নবজোয়া যাত্রা দেখা গিয়েছিল, কিন্তু ঠিক এবার অন্যরকম অভিনবত্বভাবে যাত্রা শুরু করছেন। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে ওরকমভাবে বিভাজন সরকার করেন। সারা পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ, তারা ভোটার, তাদেরকে নিয়ে মানে অভিভাবক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে। এবং তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দিয়ে শুরু করছেন। কারণ বিরোধীরা অনেক সময় অভিযোগ করেন, কিন্তু অভিযোগের কোনো সারবত্তা নেই। মমতা ব্যানার্জি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে উন্নয়নের যাত্রা বইয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন বছর পড়তে না পড়তে ভোটের ময়দানে নিয়ে পড়েছে। যা খবর, মোটামুটি 2026 সালে প্রথম সপ্তাহ থেকে তিনি কাজ শুরু করবেন। মানে যে কর্মসূচিগুলো করবেন, দলীয় কর্মসূচি করবেন, এবং উন্নয়নের যে রিপোর্ট কার্ডগুলো তৈরি হয়েছে মমতা ব্যানার্জি যেগুলো দিয়েছেন, সেগুলো উনি মানে মানুষের কাছে প্রকাশ করবেন, মানুষকে এবং জানাবেন। এবং জনসভা করবেন। 7ই জানুয়ারি উত্তর দিনাজপুর ইটাহারও কর্মসূচি রয়েছে। এবং আগামী দিনে যে লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে, একটা ভিশন, সেই ভিশনটা মানুষের কাছে রাখবে। এটা তো দায়িত্ব না, একটা মানুষ দলকে মানুষ সমর্থন করছে, বারে বারে সমর্থন করছে, 3বার সমর্থন করেছেন, লোকসভা ভোটে সমর্থন করেছেন, একটা দায়িত্ববোধ বাড়ে। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছেন এবং জনসংযোগও করছেন। তার সাথে দলীয় কর্মসূচি কর্মীদের সাথেও একটা একাত্মবোধ তৈরি করছেন। হ্যাঁ, উত্তরবঙ্গে তো ঘাঁটি শক্ত হয়েছে, আপনাদের ঘাঁটি যথেষ্ট শক্ত হয়েছে উত্তরবঙ্গে, বেশ কিছু এলাকায়। সেখানে পশ্চিমবঙ্গ শুধু উত্তরবঙ্গ বলে কথা না, না আমি কথা বলছি লোকসভার বেসিসে বলছি। উত্তরবঙ্গে যেই তুলনায় ছিল না তৃণমূলের বিস্তার বা প্রভাব, তা কিন্তু দেখা গিয়েছে বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ঘাঁটি শক্ত হয়েছে। সেখানকার বিধায়ক বলুন, এমপি বলুন, অনেকেই হয়েছে, নতুনভাবে মুখ দেখা গিয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে উত্তরবঙ্গ থেকে যাত্রাটা শুরু করলেন, অর্থাৎ 26-এর বিধানসভাকে টার্গেট করেই মূলত উত্তরবঙ্গে আরও যাতে প্রভাব বিস্তার হয়, সেই ট্র্যাজেডি কথা বেছে নিলেন কি অভিষেক? হ্যাঁ, নিশ্চয়ই প্রতিটি মানুষের কাছে তো পৌঁছতে হবে না। প্রতিটি মানুষের কাছে, যারা মনে করুন ভোট কিছু মানুষ দেয়নি, তাদের কাছেও জানতে হবে কি খামতির জায়গাটা রয়েছে, উন্নয়নে কি ঘাটতি থেকে গেছে। 365 দিন তো মমতা ব্যানার্জি কাজ করে থাকে, সেই ঘাটতির জায়গাগুলোকেও পূরণ করতে হবে। মমতা ব্যানার্জি তো সবাইকে নিয়ে চলেন, সবাইকে নিয়ে থাকতে চান। যে মানুষগুলো ভোট পাওয়া গেল না, তাদের কি কারণে পাওয়া গেল না, সেগুলোও একটু তদন্ত করে তাদের কাছে আরো পৌঁছে দেওয়া যায়, অভিযোগগুলো মেটানো যায়, সেই চেষ্টাই করছি। ঠিক আছে, বেশ, অনেক ধন্যবাদ।
বছরের শুরুতেই ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নতুন বছর পড়তে না পড়তেই বছরের শুরুতে 26 জানুয়ারি থেকেই ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবরগুলো উঠে আসছে 2026 সালের প্রথম সপ্তাহে তিনি জেলা সফর শুরু করে দিচ্ছেন। উত্তরবঙ্গ থেকেই শুরু হচ্ছে অভিষেকের কর্মসূচি। দলীয় সূত্রে খবর, আগামী 3 তারিখ জানুয়ারির জলপাইগুড়ি থেকে তিনি কর্মসূচি শুরু করছেন। ওই দিনই আলিপুরদুয়ারেও তার জনসভা বা রোড শো করার কথাও রয়েছে। এখনও পর্যন্ত স্পষ্ট নয় তিনি জনসভা করবেন না রোড শো করবেন। এই সমস্ত বিষয়গুলো ইতিমধ্যে খবর উঠে আসবে। কিন্তু এছাড়াও 7 জানুয়ারি উত্তর দিনাজপুরে ইটাহারেও কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। আমরা আরও কথা বলি। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি নেত্রী রয়েছেন, বিজেপি মুখপাত্র রয়েছেন। রুবিদি, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। সঙ্গে রয়েছে আমি গৌরব। দেখুন, উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে অভিষেকের কর্মসূচি। নবজোয়ার যাত্রা আমরা দেখেছিলাম এবং কোথাও একটু বলা যেতে পারে নবজোয়ারের পর কিন্তু একটা প্রভাব কিন্তু বিস্তার হয়েছিল, তৃণমূলের ঘাঁটি কিন্তু শক্ত হয়েছিল উত্তরবঙ্গে। এবার সেখানেই 26-এ মূলত বিধানসভাকে টার্গেট করে অভিষেক আবারও আসছেন, উত্তরবঙ্গ থেকে যাত্রা শুরু করছেন। দেখুন, উত্তরবঙ্গ থেকে যাত্রা শুরু করুক, দক্ষিণবঙ্গ থেকে যাত্রা শুরু করুক, বিষয়টা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের যে অবস্থা বর্তমানে, সেই অবস্থার অবনতির জন্য কিন্তু এরাই দায়ী। এবং এই যে সিচুয়েশন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগেও প্রচুরবার প্রচারে গেছে, তাতে কোনো ফলস্বরূপ সাধারণ মানুষ কিছু পায়নি। কারণ তৃণমূলের নীতিটাই হচ্ছে দুর্নীতি। সেটা প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায় করুক, মমতা বন্দ্যোপাধ্যায় করুক, আর যে নেতা নেত্রী যেই করুক, এদের নীতিটাই হচ্ছে দুর্নীতি, চৌর্যবৃত্তি। তো এরা যেখানেই যাবে চুরি চামারি হবে, কোনো ম্যাসাকার হবে, কোথাও বোম্বিং হবে, কোথাও এইসবই চলবে, আর কিচ্ছু চলবে না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ইলেকশনের আগে দেবের হাত ধরে বলেছিল 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে ইসে করে দেবেন ব্রিজটা, আমাদের ওটার নামটা কি, কমপ্লিট করে দেবে বলেছিল। সেটাও উনি করতে পারেনি। হ্যাঁ, সেটাও উনি কমপ্লিট করতে পারেনি। সুতরাং এরা অনেক কিছু প্রতিশ্রুতি দেবে সাধারণ মানুষকে, প্রচুরবার আমরা দেখবো, কিন্তু ফলস্বরূপ সাধারণ মানুষ কিছু পাবে না। 26-এ এদের বিসর্জন অনিবার্য। সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে গোহারা হারাবে আগামী দিনে, সেটা আমরা দেখতে চলেছি। বেশ, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বছরের শুরুতেই ময়দানে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিতর্ক তো তৈরি হওয়ারই কথা, তৈরি হচ্ছে। ইতিমধ্যেই শাসক দল যেমন কর্মবিরতিতে নেমে পড়েছে, বিরোধী শিবির থেকে উঠে আসছে একাধিক অভিযোগ, একাধিক তথ্য এবং জানিয়ে শুরু হয়েছে 26-এর ইতিমধ্যেই দামামা বেজে গেল অর্থাৎ বিধানসভা ভোটকে।